সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি যথারীতি তোমাদের আরও একটি ক্লাস নেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছি। আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয় দিয়ে নেই। আমি লিপি রানী সরকার, চিফ ইন্সট্রাক্টর রেডিও অ্যান্ড টিভি, পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাবনা। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অধ্যায় 20, বিষয় কোড 6213, বিষয়ের নাম জেনারেল ইলেকট্রনিক্স 1। শিক্ষার্থীরা, পাঠের বিষয়বস্তু জেনে নেই। আমাদের আজকের বিষয়বস্তু লজিক গেট। আজকের এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো লজিক গেট কি, বেসিক লজিক গেট কত প্রকার, কি কি, মৌলিক গেট সমূহের প্রতীক অঙ্কন ও ট্রুথ টেবিল নির্ণয়, মৌলিক গেট সমূহের ইলেকট্রিক্যাল সমতুল্য সার্কিট অঙ্কন। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেই লজিক গেট কি। যে ইলেকট্রনিক্স ডিভাইসের এক বা একাধিক ইনপুট সুইচিংয়ের মাধ্যমে একটি মাত্র আউটপুট 0 বা 1 প্রদান করে তাকে লজিক গেট বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লজিক গেট মূলত একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এই ডিভাইসের ইনপুট এক বা একাধিক হতে পারে, কিন্তু আউটপুট সর্বদা একটি থাকবে এবং আউটপুটে সে 0 অথবা 1 এর মাধ্যমে আউটপুট প্রদান করবে। লজিক গেট কত প্রকার ও কী কী? শিক্ষার্থীরা, লজিক গেট প্রধানত 2 প্রকার, যথা মৌলিক গেট, যৌগিক গেট। শিক্ষার্থীরা, মৌলিক গেট আবার 3টি, কি কি? নট গেট, অ্যান্ড গেট, অর গেট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ। 3টি মৌলিক গেটের নাম নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। নট শব্দটি আমি প্রত্যেকটি অক্ষর বড় হাতে দিয়েছি, তোমরাও এভাবেই লিখবে। শিক্ষার্থীরা, আমরা এখানে লজিক গেট দেখতে পাচ্ছি একটি, সেই গেটটির নাম হলো নট গেট। শিক্ষার্থীরা, এখানে নট গেট দেখতে পাচ্ছ, নট গেটের প্রতীক চিহ্ন। শিক্ষার্থীরা, একটি বিষয় তোমরা ভালো করে খেয়াল করো, নট গেটের ইনপুট একটি, নট গেটের ইনপুট একটি এবং আউটপুট একটি। কি বললাম বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, নট গেটের ইনপুট একটি এবং আউটপুট একটি। তাহলে নট গেটের প্রতীক তোমরা দেখেছ। নট গেটের ইনপুটের নাম দিয়েছি আমরা এ এবং আউটপুটের নাম দিয়েছি বি। প্রিয় শিক্ষার্থীরা, পাশেই তোমরা দেখো নট গেটের ট্রুথ টেবিল দেওয়া আছে। ইনপুট এ এবং আউটপুট বি। এ যদি 0 হয়, আউটপুট হবে 1। এ যদি 1 হয়, আউটপুট হবে 0। অর্থাৎ ইনপুটে যা থাকবে, আউটপুট সর্বদা তার বিপরীত হবে। শিক্ষার্থীরা, তোমরা নট গেটের প্রতীকের নিচে একটি চিত্র দেখতে পাচ্ছ, যেটি নট গেটের চিত্র। আমরা কি করেছি?
5 ভোল্ট ডিসি সাপ্লাই দিয়ে আমরা একটি সুইচ ব্যবহার করেছি এবং সুইচের প্যারালালি একটি লাইট। আমাদের এই সুইচটি যদি অন থাকে তাহলে লাইট কি জ্বলবে? ঠিক বলেছ শিক্ষার্থীরা, যদি সুইচ অন অবস্থায় থাকে তাহলে এই সুইচের ভিতর দিয়ে একটি শর্ট সার্কিট তৈরি হওয়ার কারণে আমাদের কারেন্ট আর লাইটের ভিতর দিয়ে প্রবাহিত হবে না। ফলে যখন A1 থাকছে আউটপুট অর্থাৎ লাইট তখন অফ থাকছে। আবার যদি আমাদের সুইচটি ওপেন থাকে শিক্ষার্থীরা, এখানে একটি ওপেন লাইন তৈরি হওয়ার কারণে আমাদের কারেন্ট লাইটের ভিতর দিয়ে প্রবাহিত হবে, ফলে লাইটটি জ্বলে উঠবে। তাহলে কি হচ্ছে, এ যদি 0 থাকে আউটপুটে লাইট জ্বলবে অর্থাৎ আউটপুট 1 হবে। আর যদি এ অর্থাৎ সুইচটি যদি বন্ধ থাকে বা 0 হয় তখন লাইটটি জ্বলে উঠবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী চিত্রে আরও এটি ভালো করে পরিষ্কার করে বুঝতে পারবো। দেখো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছ নট গেটকে ইনভার্টার বলা হয়। শিক্ষার্থীরা, একটি সুইচের মাধ্যমে এখানে দেখানো হয়েছে সুইচ যখন অন থাকে তখন নট গেটের আউটপুট অর্থাৎ লাইটটি অফ থাকে, কিন্তু সুইচ যখনই ওপেন থাকে তখন লাইটটি জ্বলে ওঠে। তাহলে তোমরা নিশ্চয়ই ট্রুথ টেবিলটি ভালো করে বুঝতে পেরেছ। আমাদের এই চিত্রটি নট গেটের ইলেকট্রিক্যালের সমতুল্য সার্কিট। শিক্ষার্থীরা, আমরা এখন অ্যান্ড গেট সম্পর্কে জানব। আমরা এখানে অ্যান্ড গেটের একটি প্রতীক চিহ্ন দেখতে পাচ্ছি, পাশে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা নিচেই দেখতে পাচ্ছি অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য সার্কিট। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করো, অ্যান্ড গেটের দুটি ইনপুট এ এবং বি। অ্যান্ড গেটের দুটি ইনপুট এ এবং বি। এ একটি সুইচ, বি একটি সুইচ। যখন দুইটি সুইচ একত্রে অন হচ্ছে তখনই শুধুমাত্র আমাদের আউটপুটের লাইটটি ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে লাইটটি জ্বলে উঠবে। শিক্ষার্থীরা, এ এবং বি দুইটি সুইচকে আমরা এখানে সিরিজে সংযোগ দেখতে পাচ্ছি। ফলে যে কোনো একটি সুইচ ওপেন হলে সার্কিট ওপেন হয়, ফলে আমাদের লাইটটি অফ থাকে। তাহলে ট্রুথ টেবিল আমরা কি বলতে পারবো, যখন অ্যান্ড গেটের দুটি ইনপুটই হাই হবে বা 1 হবে বা অন থাকবে, আমাদের আউটপুট তখন 1 হবে, অন্যথায় আউটপুট 0। শিক্ষার্থীরা, এখানে তোমাদের অ্যান্ড গেটের সাহায্যে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এ এবং বি দুটো ইনপুট যখন দুটি ইনপুটই হাই অবস্থায় থাকছে শুধুমাত্র তখনই অ্যান্ড গেটের আউটপুট 1 হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অর গেট সম্পর্কে জানব। আমরা চিত্রে একটি অর গেটের প্রতীক চিহ্ন দেখতে পাচ্ছি।
যার আউটপুট সি এবং ইনপুট হচ্ছে এ ও বি, অর্থাৎ অর গেটের ইনপুট কয়টি দেখতে পাচ্ছি আমরা? শিক্ষার্থীরা, অর গেটের ইনপুট 2টি। তাহলে পাশের চিত্রেই তোমাদের ট্রুথ টেবিল দেওয়া আছে। শুধুমাত্র 2টি ইনপুট যখন 0 হবে তখনই আউটপুট 0, অন্যথায় 1, অর্থাৎ ইনপুটের যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1। শিক্ষার্থীরা, আমরা এখন ইলেকট্রিক্যাল সার্কিটটি খেয়াল করি। ইলেকট্রিক্যাল সার্কিট তোমরা দেখতে পাচ্ছ ঠিক পূর্বের ন্যায়, কিন্তু সুইচ 2টি এ এবং বি সুইচ 2টি প্যারালালি সংযুক্ত আছে। ফলে এখানে প্রত্যেকটি সুইচই কারেন্ট প্রবাহের রাস্তা তৈরি করে। ফলশ্রুতিতে যে কোনো একটি সুইচ অন হলেই সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় এবং লাইটটি জ্বলে ওঠে। তাহলে কি শিক্ষার্থীরা, যে কোনো একটি সুইচ অন হলে, অর্থাৎ 2টি ইনপুটের যে কোনো একটি ইনপুট হাই হলে বা 1 হলে আউটপুট 1। শুধুমাত্র 2টি ইনপুট যখন 0 থাকে বা অফ থাকে অথবা লো থাকে তখন আউটপুট 0। শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রে দেখো অর গেট দিয়ে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। 2টি ইনপুটের যে কোনো একটি হাই হলে বা 1 হলে আউটপুট 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ কি? লজিক গেট বলতে কি বোঝায়? লজিক গেটের প্রকারভেদ লিখো। অ্যান্ড, অর ও নট গেটের প্রতীক সহ ট্রুথ টেবিল লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাড়ির কাজগুলো ভালো করে করবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ক এবং খ বিভাগে আসে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।